বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র জুম্মা উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে কিতাবুল্লাহর জ্ঞান সম্পন্ন ব্যক্তি সে ইমামতি করবে। যদি সবাই কিরাতে সমান হয় তাহলে সুন্নত সম্পর্কে যার জ্ঞান বেশি সে ইমামতি করবে। আর সুন্নতের জ্ঞানে যদি সবাই সমান হয় তাহলে তোমাদের ভেতরে সর্বপ্রথম যে হিজরত করেছে সে ইমামতি করবে। আর যদি হিজরতেও সবাই সমান হয় তাহলে যার বয়স বেশি সে ইমামতি করবে। আর যেন অন্যের অধীনস্থ এলাকায় অনুমতি ব্যতীত ইমামতি না করা হয়। আর কেউ যেন অন্যের ঘরে তার সম্মানিত স্থানে অনুমতি ব্যতীত না বসে। হাদিসটি এসেছে মুসলিম শরীফে। এই হাদিস থেকে আমরা শিখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমরা যখন নামাজে জামাত আদায় করব তখন কে ইমামতি করবে। দেখা যায় যে একটি জামাতে প্রথমে বয়স্ক মানুষরা সাধারণত আমাদের দেশে বেশিরভাগ ইমামতি করে, কিন্তু আমাদেরকে দেখতে হবে আসলে যে কোরআনের জ্ঞান কার ভিতরে বেশি আছে। দেখা যাচ্ছে একটা অল্প বয়সী ছেলে, তার দেখা যাচ্ছে সে কোরআনে হাফেজ বা কোরআন সে মাদ্রাসায় সে পড়েছে বা তার কোরআন সুন্নাহ সম্পর্কে তার জ্ঞান বেশি আছে, তাহলে ইমামতি করার ক্ষেত্রে কিন্তু তার অগ্রাধিকার বয়স্ক ব্যক্তি চাইতো। এবং যদি কোরআনের ব্যাপারে সবার জ্ঞান সমান হয় তাহলে যার হাদিস এবং সুন্নার ব্যাপারে জ্ঞান বেশি আছে সে ইমামতি করবে। এবং এই ব্যাপারেও যদি সমান হয় তাহলে যে আল্লাহর রাস্তায় সর্বপ্রথম হিজরত করেছে সে ইমামতি করবে। এবং সব শেষে হচ্ছে যদি এই ব্যাপারেও সবাই সমান হয় তাহলে যার বয়স বেশি সে ইমামতি করবে। এবং আমরা যখন কেউ অন্য এলাকায় যাই তখন সেই এলাকার মানুষের অনুমতি ব্যতীত আমাদের ইমামতি করা উচিত নয়। এবং আমরা আরেকজনের বাসায় যখন যাই তখন সেই ব্যক্তির অনুমতি ব্যতীত তার বাসায় আমাদের বসাটা উচিত নয়, তার অনুমতি নিতে হবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।